হ্যালো ফ্রেন্ডস, ইউনিক বাইটস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ইউনিক রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাজ কুলচা। এটা একটা হেলদি রেসিপি বলতে পারি, তার কারণ এটাতে আমি কোনো ময়দা ব্যবহার করি। আর এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। চলো এবার কি কি লাগবে সেটা আমি দেখিয়ে দিই। তার জন্য আমি চলে গিয়েছিলাম বাগানে। আর আমাদের বাগানে কিন্তু অনেকগুলো গন্ধরাজ লেবুর গাছ আছে। দেখো আমি গাছ থেকে একটা গন্ধরাজ লেবু তুলে নিলাম। এরপর আমার লাগবে এই যে গন্ধরাজ লেবুর কচি পাতাগুলো দেখছো, এখান থেকেই আমি 5টা গন্ধরাজ লেবুর পাতা তুলে নেব। কুলচা বানানোর জন্য আমার এতগুলো পাতা লাগবে না, এই পাতাগুলো আমি একটা অন্য রেসিপির জন্য তুলে নিলাম। রান্নাটা তৈরি করার জন্য চলে যাওয়া যাক রান্নাঘরে। আসা মাত্রই আমি লেবুটাকে ভালো করে ধুয়ে নিয়ে লেবুর ওপরে সবুজ অংশটা ঘষে নেব। এটা 1 চামচ পরিমাণ আমি ঘষে নেব। তো এখানে একটা টিপস দিয়ে দিই, এই যে সবুজ অংশটা যখন ঘষবো তখন কিন্তু খুবই হালকা হাতে ঘষবো। আর একটাই কারণ, জোরে জোরে ঘষলে সবুজ অংশটা নিচে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু তিতকুটে ভাব হয়, তাই। এরপর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কুচি কুচি করে কেটে নেব। এখানে দেখো আমি সব পাতাটা ব্যবহার করিনি, কিছুটা পরিমাণ পাতা আমি এইভাবে কুচি করে নিলাম। এরপর যে গন্ধরাজ লেবুটা ঘষে নিয়েছিলাম সেই লেবুটা আমি কেটে নেব। কাটাকাটির পর্ব এখানেই শেষ। এবার চলো কিভাবে আটার ডোটা বানাবে দেখিয়ে দিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি পরিমাণ আটা। এরপর আটার মধ্যে মিশিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। এরপর দিয়ে দেব যে গন্ধরাজ লেবুর খোসাটা আমি ঘষে রেখেছিলাম সেটা। এরপর আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দেব 5 চামচ পরিমাণ ফেটানো দই। সব কিছুর পরিমাপ কিন্তু আমি এই টিস্পুনের সাহায্যেই নিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এরপর সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রস। এখানে লেবুর রসটা কিন্তু বেশি পরিমাণ ব্যবহার করা যাবে না, খুবই সামান্য পরিমাণ এখানে লেবুর রস ব্যবহার করে নিলাম। এরপর সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক এই পর্যায়ে আমি ব্যবহার করে নেব জল। একটু একটু করে জল মেশাবো আর ভালো করে মেখে নেব। ঠিক যতটা পরিমাণ জল লাগবে সেরকম পরিমাণ জল এখানে ব্যবহার করে নেব। এখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এইরকম ধরনের একটা সফট ডো রেডি করে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে আরও একবার ঠেসে ঠেসে মেখে নেব। আরও একবার ভালো করে আমি ঠেসে মেখে নিলাম। এরপর কেটে নেব লেচি। ঠিক এইরকম সাইজে তোমরা লেচি কেটে নেবে। 1 বাটি ময়দা দিয়ে আমি 6টা লেচি বানিয়ে নিয়েছি। এরপর লেচিগুলো বেলার জন্য নিয়ে নেব আটা, আর এইভাবে আমি লেচিটাকে বেলে নেব। যে যেমন শেপে বানাতে পারো, আমি এখানে লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নেব। কুলচাটাই আমি বেলে নিলাম ঠিক এইরকম থিকনেসে। এরপর দিয়ে দেব ওপর থেকে কালো তিল, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতা। আবারও একবার এইভাবে আমি বেলে নিলাম। আরও একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবে। প্রথমে আটা দিয়ে এইভাবে লম্বাটে শেপ করে কুলচাটাকে বেলে নেবে, আর বেলা হয়ে গেলে দিয়ে দেবে তিল, আর দিয়ে দেবে গন্ধরাজ লেবুর পাতা। এরপর চলে যাই পরবর্তী স্টেপে। দেখো আমি বাটিতে জল নিয়ে নিয়েছি। এরপরে কুলচার উল্টো পিঠটাতে আমি দেখো ভালো করে জল লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই কুলচা বানানো পদ্ধতিটা কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবেই বানানো দেখাচ্ছি। দেখো আমি এখানে তাওয়াটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর এই কুলচাটা আমি এর মধ্যে দিয়ে দেব। কুলচা বানানোর এই স্টেপটা নানানজন নানান রকমভাবে দেখায়। আমি যে পদ্ধতিতে বানাই তোমাদেরকেও সেই সহজ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। দেখো কুলচাটা দেওয়ার পর আমি এইভাবে একটা ঢাকা দিয়ে দিলাম।
দেখো কুলচাটা সাইড থেকে কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এরপর দেখো খুন্তি লাগিয়ে দেখবো, যদি না ওঠে তাহলে জোর করে উঠাবার দরকার নেই, যখন হয়ে যাবে তখন নিজেই উঠে যাবে। এইভাবে পাল্টে দেবে। এরপর চারপাশ থেকে ছড়িয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। এইভাবে কুলচাটাকে সাদা তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে বা সেঁকে নিতে হবে। যদি তেলের প্রয়োজন হয় তাহলে ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে নেবে। এখানেই আমাদের গন্ধরাজ কুলচা একদম রেডি। এটাকে আমি পরিবেশন করে নিয়েছিলাম নিরামিষ আলুর দমের সঙ্গে। এই আলুর দমের রেসিপিটাও আমি খুব শীঘ্রই আনতে চলেছি। এরপর এটা খেতে কেমন হয়েছিল চলো তোমাদেরকে সেটাও জানিয়ে দিই। এটা খেতে হয়েছিল খুবই অসাধারণ। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ।